পরীক্ষিত প্রমাণিত জিনিস, একটা ফ্যাসিস্ট দল। ই করা লাগবে কেন, আলোচনা করা লাগবে কেন? কেউ কেউ বাধা দিচ্ছে, আমাকে বিরোধী বলছে যে বন্ধ করা যাবে না, এটা হলো বাড়তি কথা। যেমন আমি যদি আজকে প্রশ্ন করি জামাতের আমি, তারপরে তো সম্মান রেখে বলি, উনিকে প্রথমেই ঘোষণা দিলেন সব মাফ করে দিলাম। আমি তীব্র প্রতিবাদ, আপনি কে আপনি মাফ করার কে? আমাদের জীবন গেল, আমরা কম গেলাম, আহত নিয়ে আপনি মাফ করার কে? তারপর দিন উনি বললেন যে এটা মাফ করার কথা বলবে আওয়ামী লীগের কাছে নেওয়ার একটা প্রচেষ্টা। অনেক জায়গাতেই জামাতে অনেকে জয়েন করেছে আওয়ামী লীগের লোকজন। তো আমি যখন বললাম এটা মাফ করা আপনি কে, পরের দিন আমার উল্টায় বললো যে আমাদের উপর অত্যাচার করেছে আওয়ামী লীগ, সেইগুলি মাফ করে দিলাম। আপনি চিন্তা করা যায়, তার কর্মীদের উপর অত্যাচার, তার দলের আমির, সাধারণ সম্পাদক, তাদেরকে ফাঁসিতে ঝুলালো, আর জামাতে আমির বলে যে আমাদের উপর যে অত্যাচার হয়েছে তার মাফ করে দিলাম। দলগত উদারত হতে পারে, এটা উদারত হতে পারে না। প্রথমে তো বলছিল সারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে, আমাদের হত্যা করেছে জুলাই বিপ্লবে যারা আন্দোলন শহীদ তাদের হত্যাকারীদের মাফ করে দিলাম। আমি প্রতিবাদ করলাম, ওই দিন 5 দিন ঘুরে ধরলো। আবার কালকে বলেছে কি যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অংশগ্রহণ করি নাই, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছি, এটা বড় কোনো ভুল না। আরে এটা বড় কোনো ভুল না। পাকিস্তান স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতা চালালো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, বাড়ি জ্বালালো, ঘর জ্বালালো, নির্যাতন হলো, ধর্ষণ করলো, আর বলে যে পাকিস্তান এক রাখতে চেয়েছিলাম, এটা কোনো অপরাধ না। এই অপরাধ না মানে এটা মহা অপরাধ। এবং এর আগে একজন আমাদের শিবিরের না কে একজন বলেছিল যে হে আল্লাহ, যারা স্বাধীনতা যুদ্ধে মুসলমান হয়ে অংশগ্রহণ করেছে তাদেরকে মাফ করে। এত বড় সাহস পাই কোথায়? শিবিরের এক পত্রিকা পাই কোথায় এ সাহস? যারা ছাত্রলীগের মধ্যে ঢুকে, যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্লোগান রয়েছে একটা শিবির দল, সকাল বেকার রাস্তা কর, ধরে ধরে জবাই কর, সেই মিছিলে অংশগ্রহণ করেছে, মজলিস করুক আর না করুক। তারপরে হঠাৎ করে বললো যে আমার ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, ছাত্রলীগ সেক্রেটারি। এর সে মুনাফিক আর কিছু আছে? আর কিছু আছে? আমি আদর্শ করি, বিএনপি করি, আমি ছাত্র শিবির ঢুকে যদি আমি সেই রাজনীতি করে আসি, তাহলে আমার আদর্শ থাকলো? এই যে তাদের কথাবার্তা। এবং আমি যে জিনিসটা আপনাকে দেখালাম, এই জিনিসটা যারা বাঁশের কেল্লার থেকে কিন্তু এটা করা হয়েছে, এদের মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে এদেরকে। বিএনপি ভুয়া না, বিএনপি ভুয়া বলার অধিকার নেই। সবচেয়ে বেশি এই আন্দোলনে, যেমন এর সাথে আমি একমত, অনেক আমরা দীর্ঘদিন ধরে একটা গাছকে যদি পানি দিয়ে উপরে ফেলতে হয়, অনেক দিন দিতে 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 তারপর সবাই মিলিয়ে ধাক্কা দিলে উপরে যায়। এই সরকার এত নির্যাতন অত্যাচার করেছিল বিভিন্ন সময় জনগণ, মানুষ বিক্ষুব্ধ, মানুষ মানে সরকারের বিরুদ্ধে এমন পর্যায়ে চলে গিয়েছিল, সাধারণ মানুষ পর্যন্ত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব মিলিয়ে তখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন নেমেছে, সবাই মিলিয়ে আমার এইটাই হলো সুযোগ। আচ্ছা হাবিব ভাই, ছোট একটা প্রশ্নের বিষয় বলি আপনাদের। তারপর কি বলে, তারা প্রথম স্লোগান বানালো নৌকা ধানের শীষ 200 একই বেশি। আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করি এর মাঝখানে, যে দিবে সেটি হলো যে দিবে তার জিব্বাটা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া লাগবে। বিএনপি আর নৌকা ধানের শীষের নৌকা এক না। বিএনপি জীবন দিয়েছে, আর হলো আওয়ামী লীগ নৌকা ওরা মানুষকে হত্যা করেছে। জি, আমি একটা ছোট প্রশ্ন করি, সেটা হলো যে সম্প্রতি সম্ভবত রুহুল কবির রিজভী, আপনাদের দলেরই সিনিয়র নেতা, তিনিও কিন্তু বলেছেন যে যারা ভালো আওয়ামী লীগ তারা রাজনীতি করতে পারে। এই বিষয়ে আপনার কোনো? এটা আমার তীব্র প্রতিবাদ আমি জানিয়েছি, এবং উনি নিজেও এখান থেকে সরে গেছে। আমার ভালো আওয়ামী লীগ কীভাবে হয়? ড্রেনের ভিতরে কি ভালো থাকে?